আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে টুল কার্ভেচার। ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে, কিন্তু বিশ্বাস করেন এই অল্প সময়ের মাঝে আপনারা কার্ভেচার টুল নিয়ে আপনাদের মাঝে যত ধরনের ধারণা দেওয়া যায় আমি দিব। কার্ভেচার টুলটা খুবই মারাত্মক লেভেলের একটি ভালো টুল। এই টুলের কাজ যখন আমরা করব তখন দেখতে পারবেন কত সহজে আপনারা যে বিভিন্ন ধরনের কার্ভ দিতে পারেন। পেন টুলে আমরা গত ক্লাসে যে কার্ভগুলো দিয়েছিলাম খুব সহজেই অল্প সময়ে এই কার্ভগুলো পারফেক্টলি দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ক্লাসটা শুরু করি। তো এই হচ্ছে আমাদের কার্ভেচার টুল। পেন টুলের ডান পাশে বা পেন টুলের সাথেই যে পেন টুলের মতো যে আইকনটা আছে সেটার মাথার মাঝে যে একটু বাঁকা তেরা দাগ আছে, এটা হচ্ছে আমাদের কার্ভেচার টুল। তো এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমি বললাম যে আমরা খুব সুন্দরভাবে কার্ভ দিতে পারি। যেমন আমি যদি পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমরা কিভাবে কার্ভ দিয়েছিলাম, আমরা কি করেছি, প্রথমে একটা ক্লিক করেছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, তারপর ক্লিক করে মাউস পয়েন্ট না ছেড়ে নিচের দিকে ড্র্যাগ করেছি, তারপর আমাদের পাথটা কার্ভ হয়েছে। তো কার্ভেচার টুলেও আমরা ঠিক এই কাজই করি, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি যদি এখানে একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো কার্ভেচার টুল নিয়ে, এখানে আরেকটা ক্লিক করলাম, দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেল। তো এটার কথা হচ্ছে এখানে একটা বিষয় আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ধরেন ক্লিকটা আমার জায়গা মতো পড়েনি, মন মতো পড়েনি, এটা উপরে বা নিচে দেওয়া দরকার ছিল। তো আমি যদি কার্ভেচার টুল না ছেড়ে, ক্লিকটা না ছেড়ে উপর নিচে ড্র্যাগ করি, তাহলে আমার যে সোজা লাইনটা আছে সেই সোজা লাইনটাও উপর নিচে যাবে। পেন টুলের মতো কিন্তু এটা কার্ভ হবে না। পেন টুলে আমরা যেভাবে কার্ভ করেছিলাম, অর্থাৎ একটা ক্লিক করার পর আরেকটা ক্লিক নিয়ে করে যখন আমি আমার মাউসের বাটনটা না ছেড়ে নিচের দিকে এসেছি বা উপর দিকে গিয়েছি, তখন কিন্তু আমার যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু কার্ভ হয়েছে। কিন্তু কার্ভেচার টুলে একটা ক্লিক করে আরেকটা ক্লিক করে ধরে যদি আমি নিচের দিকে বা উপর দিকে টানি, এটা কার্ভ হবে না, লাইনটা সোজাই থাকবে। তাহলে কার্ভেচার টুলে কার্ভটা আমরা কিভাবে করি? এটাই হচ্ছে এটার বিশেষত্ব। আমি যখন ক্লিক করে দুটো পয়েন্ট নিব, তখন আমি যেখানে আমার লাইনের যেখানেই ক্লিক করব না কেন, ক্লিক করে এটা উপরে নিচে যেদিকেই নেই, এটা ঠিক সেভাবে কার্ভ হবে। এভাবে করলাম, এভাবে করলাম, যেটা মন চায় আমার, যেভাবে মন চায় এটা কার্ভ হবে। কার্ভ হবে, পাশাপাশি একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি করবে। যেখানে ক্লিক করবে সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে এবং এটা কার্ভ হবে। আমি এদিক দিয়ে নিতে পারি, মন চাইলে এদিকে নিতে পারি, মন চাইলে উপর দিকে নিতে পারি। খুবই সিম্পল বাট অসাধারণ একটা টুল। আমি এখানে একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর আরেকটা ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি নিচে একটা ক্লিক করি, তাহলে এটা এই যে আমার যে গাইডটা দেখাচ্ছে সেই গাইড অনুযায়ী এটা কার্ভ হয়ে যাবে এরকম। আবার যদি এখানে ক্লিক করি, সেটা গাইড অনুযায়ী কার্ভ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে শেষ করে দিলে কত সুন্দরভাবে এটা কার্ভ হয়ে যাবে। আশা করি বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে, আমার তো এমন প্রয়োজন পড়তে পারে যে আমি নিচের যে লাইনটা আছে এটা সোজা নেব, নিচের লাইনটা সোজা নেব যেন কার্ভ না হয়। সরি, আমি তো পেন টুল সিলেক্ট করে ফেলেছি। কার্ভেচারে আবার গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন নিচে যে দাগটা নিব সেই দাগটাও, সেই লাইনটাও আমার সোজা থাকবে, এই ধরনের কার্ভ যেন না হয়। তাহলে এটা আমার করণীয় হচ্ছে আমি অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করব, তারপর যদি আমি এখানে নিচে ক্লিক করি তাহলে দেখেন দাগটা সোজা হবে। হ্যাঁ, অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব, তারপরে আবার ক্লিক, যেখানেই ক্লিক করি সেটার ওইভাবে আগের মতো ঘুরে আসবে না। এখন যেমন দেখেন আমি যদি ক্লিক করি আমার লাইনটা কার্ভ হয়ে যাবে, এই যে লাইনটা কার্ভ হয়ে গেল। বাট আমি যদি এখানে অল্ট প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করি, তারপরে যদি এখানে আসি, তাহলে আর এটা কার্ভ হবে না। তো এটার আর একটা সহজ নিয়ম আছে, আমি যদি অল প্রেস করে জাস্ট ক্লিক করে যেতে থাকি তাহলে আমার আর দাগগুলো কার্ভ হবে না। অল প্রেস করে জাস্ট ক্লিক করে গেলে দাগগুলো আর লাইনগুলো, যেই লাইনগুলো সোজা থাকার সেগুলো সোজাই থাকবে, জাস্ট অল প্রেস করে রাখতে হবে। আর যদি অল প্রেস করে না রাখি তাহলে আমি যখন ক্লিক করব এটা এভাবে কার্ভ হতে থাকবে। ঠিক আছে, তো অনেক সময় আমাদের সোজা দাগেরও দরকার পড়ে,
ধরেন আমি সোজা দাগ নিলাম, এখানে নিলাম, নেওয়ার পর এখন আমার এই লাইনগুলোকে কার্ভ করার দরকার। জাস্ট ক্লিক করে ধরে আমি ড্র্যাগ করব, লাইনগুলো কার্ভ হতে থাকবে। দেখেন কত চমৎকার না? এটা এমন না যে শুধুমাত্র আমার কার্ভেচারেই হবে কাজটা। আমি যদি পেন টুলেও একটা ডিজাইন করি, এরপরেও যদি আমি কার্ভেচার টুল নিয়ে টান দেই, তাহলে এটা এইভাবে কার্ভ হবে। এটা আমি ভেতর দিকেও নিতে পারি, বাইরের দিকেও নিতে পারি, যে কোনো দিকে নিতে পারি। দেখেন কত সুন্দরভাবে, চমৎকারভাবে ইচ্ছা করলে আমরা এই ধরনের ডিজাইন মানে করতে পারি কার্ভেচার টুলের মাধ্যমে। খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু মারাত্মক লেভেলের এটার রেজাল্ট। তো এই হচ্ছে আমার কার্ভেচার টুলের প্রাথমিক যে পরিচিতি সেটা। এই বারবার বলছি যে কার্ভেচার টুল যে শুধুমাত্র কার্ভের মাঝেই কাজ করবে, কার্ভেচার টুল শুধুমাত্র কার্ভেচার টুলেই কাজ করবে এমন না। আমি যে কোনো শেপেও ইচ্ছে করলে যে কোনো শেপেও কিন্তু আমি কার্ভেচার টুলটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি একটা রাউন্ড নিলাম, এখন যদি এখানে ক্লিক করে ভিতর দিকে টানি, এই যে কার্ভ হবে, অথবা উপর দিকে টানি ক্লিক করে কার্ভ হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে এবং কার্ভ হবে। এটা আমি লাইন টুল নিয়ে করেছি, এটা পেন টুল নিয়ে করেছি। লাইন টুলের কাজগুলো আমরা ঠিক এভাবেই করতে পারবো, কোনো সমস্যা নেই। লাইন টুলে এখন আমি যাইনি, লাইন টুলের ক্লাস এখন আমি আপনাদের নেইনি, সুতরাং এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। বাট কার্ভেচার টুলের কাজগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা গত ক্লাসে পেন টুলে যে একটা ডিজাইন করেছিলাম টুইটারের একটা লোগো, আমি কার্ভেচার টুল দিয়ে যদি এই টুইটারের লোগোটা করি তাহলে কেমন হয় রেজাল্টটা। তো এটার জন্য ইচ্ছা করলে, আমি বারবার বলছি, এটার জন্য কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের পেন টুল নিয়েও করতে পারি। তাহলে আমি এটার স্ট্রোকটা বাড়িয়ে দিলাম এবং ফিল কালারটাকে আমি অফ করে দিলাম আপাতত। দেখেন কত সহজে গত ক্লাসে আমরা যেই কাজটা করেছি সেই একই কাজ আমি এখানেও করছি। বাট গত ক্লাসে আমরা যেভাবে পেন টুল নিয়ে সিলেক্ট করে পেন টুল দিয়ে পয়েন্টগুলো যেভাবে আমরা কার্ভ করেছি, লাইনগুলো আমরা যেভাবে কার্ভ করেছি, এখানে কিন্তু সেভাবে কার্ভ করার প্রয়োজন নেই। জাস্ট যেখান থেকে আমার কার্ভটা হবে সেই পয়েন্টগুলোতে আমি কিন্তু সুন্দরভাবে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। এখন কার্ভেচার টুলে যাব, এই যে দেখেন নিচ দিকে এটা বাঁকা করে দিলাম ক্লিক করে, এই যে উপর দিকে এটা বাঁকা করে দিলাম ক্লিক করে, ঠোঁটটা এদিকে, এই ঠোঁটটা একটু এদিকে, এই ঠোঁটটা একটু এদিকে ছিল বোধহয়, এই ঠোঁটটা একটু নামিয়ে দিলাম, এখানে ক্লিক করে পাখাটাকে এভাবে দিলাম, এখানে ক্লিক করে পাখাটাকে এইদিকে নিয়ে আসলাম, এটাকেও কার্ভ করে দিলাম, এটা একটু কার্ভ আছে, এভাবে কার্ভ করে দিলাম, এটাও এভাবে দিলাম, এটা একটু নিচের দিকে দিলাম, এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন গত ক্লাসে যে কাজটা আমি করেছি একটু সময় নিয়ে, কিন্তু এই ক্লাসে যে কাজটা করলাম সেটাতে কিন্তু আমাদের কোনো প্রকার সময়ই লাগলো না। এখানে এসে গেছে, আচ্ছা এটা পরবর্তীতে পিন করব, সমস্যা নেই। তো ইচ্ছা করলে এখন আমি এটার ফিল কালার দিতে পারি, আই ড্রপার দিয়ে জাস্ট কালারটা পিক করে ফেললাম, তাহলে দেখেন একই ডিজাইন। আমরা গত ক্লাসে কত জটিলভাবে করেছি আর এই ক্লাসে কত সহজভাবে হয়ে গেল। তো কার্ভেচার টুলের এই পর্যন্তই আজকের ক্লাস। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।